এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. স্বদেশী নবজাগরণের অন্যতম পথিকৃৎ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে বিলোনিয়া কলেজের ভব্য শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান যথাযথ মর্যাদায় পালিত হল। 29শে জুলাই 1891 খ্রিস্টাব্দ। হঠাৎ যেন গোটা দুনিয়ায় অমাবস্যা নেমে আসলো। দয়ার সাগর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রয়াত হলেন। বাল্যকাল থেকে আজীবন তেজদীপ্ত চরিত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনদীপ নিভে গেল। সে সময় জ্ঞানের সাগর বলে আখ্যায়িত পরাধীন ভারতে সহস্র প্রতিকূলতার বিরুদ্ধে সমাজ সংস্কারে ব্রতী ছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করলেও নিজ লক্ষ্যে অবিচল ছিলেন বিদ্যাসাগর। তাছাড়া যে বাংলা ভাষার বর্ণমালাকে পরিচর্যা করে গ্রহণযোগ্য করে তুলেছিলেন, সেই বাংলা ভাষাকেই ইউনেস্কো পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ পঞ্চম স্থানে স্থান দিয়ে সবচেয়ে সুমিষ্ট ভাষারও মর্যাদা দিয়েছে। তাছাড়া সংস্কৃত ও ইংরেজিতে যার দক্ষতা ছিল প্রশ্নাতীত, সেই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ব্যক্তিত্বে অভিভূত হয়েছিলেন তৎকালীন তাবর তাবর ইংরেজরা। উদাহরণস্বরূপ মাতৃভক্তি এবং মানুষের প্রয়োজনে নিজেকে বিলিয়ে দেওয়া, তাছাড়াও আরো অনেক নানা গুণের অধিকারী ছিলেন এই ব্যক্তিত্ব। প্রশ্ন হলো, কেন এত কথা বলা প্রয়োজন আজকের দিনে? ত্রিপুরার দক্ষিণ প্রান্তে অবস্থিত বিলোনিয়া কলেজের অধ্যক্ষ ডক্টর মনোরঞ্জন দাস এ বিষয়ে সবিস্তারে আলোকপাত করেন। 29শে জুলাই সোমবার 2024 ইংরেজি এই দিনটি ছিল পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 134তম প্রয়াণ দিবস বা মৃত্যু বার্ষিকী। আজকের যুব সমাজ বা শিশুকুল থেকেই যখন ড্রাগস ইত্যাদির মতো ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন, তখন বুদ্ধিজীবীরা মনে করেন এই নবজাগরণের পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী ও তাঁর কর্মময় জীবনের বিশদ আলোচনা অবশ্যই নানা বিভ্রান্তির শিকার যুব সমাজকে এক গঠনমূলক দিশা দেখাতে পারে, যেটা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বা সামাজিক সংস্থার সাথে সাথে বিলোনিয়া কলেজের অধ্যক্ষ ডক্টর মনোরঞ্জন দাস করে দেখালেন। ব্যুরো রিপোর্ট, AGT Live 24/7। বাংলার নবজাগরণের অগ্রদূত, সমাজ সংস্কারক, অসীম ন্যায় হিতৈষী, সাহসী, নারী আন্দোলনের পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 133তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা সকলে এখানে সমবেত হয়েছি। উদ্দেশ্য এই মহান নবজাগরণের অগ্রদূতকে শ্রদ্ধা জানানো, ওনার যেই সৎ ন্যায়নিষ্ঠ সদত্ব কর্মকাণ্ড নতুন প্রজন্মকে উদ্দেশ্য করে বলা, যাতে তারাও এই আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজের কাজে নিজেদের নিয়োজিত করে। নমস্কার।